আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত তাকওয়া, যেখানে আমরা কথা বলি হৃদয়ের সাথে আর আল্লাহর পথে। কখনো কি এমন হয়েছে কুরআন তিলাওয়াত হচ্ছে কিন্তু চোখ ভিজছে না? মসজিদে বসে আছেন কিন্তু বুক কাঁপছে না? দোয়া করছেন কিন্তু ভেতরটা যেন ফাঁকা। আপনি ভাবছেন, আমার ঈমান কি কমে গেছে? আমার হৃদয় কি পাথর হয়ে গেছে? প্রিয় ভাই ও বোন, আপনি একা নন। আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, অতপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, পাথরের মতো বরং তার চেয়েও কঠিন। সূরা আল বাকারা আয়াত ৭৪। এই আয়াত প্রমাণ করে হৃদয় শক্ত হওয়া নতুন কিছু নয়, কিন্তু সুসংবাদ হল হৃদয় নরম করার পথও আল্লাহ নিজেই দেখিয়ে দিয়েছেন। কেন হৃদয় শক্ত হয়ে যায়? হৃদয় শক্ত হয় যখন বেশি গুনাহ, কম তওবা, দুনিয়ার চিন্তা বেশি, আখিরাতের চিন্তা কম, চোখের কান্না শুকিয়ে যায়, মৃত্যু ও কবর ভুলে যায়, কুরআনের সাথে সম্পর্ক দুর্বল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে দাগ মুছে যায়, আর যদি গুনাহ বাড়তে থাকে হৃদয় সম্পূর্ণ কালো হয়ে যায়। তিরমিজি। এই কালো দাগই আমাদের কান্না আটকে দেয়। হৃদয় নরম হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি দোয়া। অনেকেই ভাবে, আমি আগে নরম হব তারপর দোয়া করব। না, সত্য হল দোয়া করলেই হৃদয় নরম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এমন দোয়া করতেন, যিনি ছিলেন সবচেয়ে খাঁটি হৃদয়ের মানুষ। হৃদয় নরম করার শক্তিশালী দোয়া কুরআন থেকে। এই দোয়াটি আল্লাহ কুরআনে শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমাদের রব, আপনি আমাদের হেদায়াত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র করে দেবেন না, আর আপনার পক্ষ থেকে আমাদের দয়া দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আলে ইমরান আয়াত ৮। এই দোয়া শুধু মুখে পড়ার জন্য নয়, এটা ভাঙা হৃদয়ের কান্না। কখন পড়লে এই দোয়া হৃদয় ভাঙে? এই দোয়া পড়ুন তাহাজ্জুদের শেষ অংশে, একা ঘরে, আলো বন্ধ করে, চোখ বন্ধ করে, নিজের গুনাহ স্মরণ করে। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি শক্ত হয়ে গেছি, আমি কাঁদতে চাই, আমাকে ফিরিয়ে নিন। অনেক মানুষ সাক্ষ্য দিয়েছেন, এই দোয়া পড়তে পড়তেই কান্না নিজে থেকেই চলে আসে। হৃদয় নরম হওয়া মানে দুর্বল হওয়া নয়। হৃদয় নরম হওয়া মানে আল্লাহর কাছে সত্য হওয়া, নিজের ভাঙন স্বীকার করা, অহংকার ভেঙে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি। আপনি যদি কান্না চান তাহলে ভয় চাইতে হবে, ভালোবাসা চাইতে হবে, আর দোয়া ছাড়তে হবে না। একজন মানুষ কুরআন শুনেই কেঁদে ফেলে, আর একজন একই আয়াত শুনে নির্বিকার থাকে। একজন সিজদায় পড়েই ভেঙে পড়ে, আর একজন সিজদায় গিয়েও কিছুই অনুভব করে না। প্রশ্ন হল, পার্থক্যটা কোথায়? আল্লাহ কি কাউকে কান্না দেন, কাউকে দেন না? না, আল্লাহ কারো প্রতি অবিচার করেন না। আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর কোনো জুলুম করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনুস আয়াত ৪৪। হৃদয় শক্ত হওয়াও এক ধরনের আত্মজুলুম। হৃদয় কেন নরম হয় না? ৫টি আধ্যাত্মিক কারণ। এখানে মন দিয়ে শুনুন, কারণ এগুলো জানলে আপনি নিজেই নিজের রোগ ধরতে পারবেন। গুনাহকে হালকা মনে করা। যখন আমরা বলি, এটা তো ছোট গুনাহ, সবাই তো করে, তখন গুনাহ হৃদয় ভারী হয় না, কিন্তু হৃদয়কে শক্ত করে দেয়। হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো দেখে, আর মুনাফিক মাছির মতো। আপনি যেভাবে গুনাহ দেখেন সেভাবেই আপনার হৃদয় গড়ে ওঠে। অতিরিক্ত দুনিয়ামুখী চিন্তা। দিন রাত শুধু টাকা, ভবিষ্যৎ, মানুষ কি বলবে, সফলতা, ব্যর্থতা। এই চিন্তাগুলো হৃদয়ে জায়গা নিলে আখিরাতের ভয় বের হয়ে যায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার শ্রমণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ। সূরা তাহা আয়াত ১২৪। সংকীর্ণ জীবন মানেই হৃদয় শুকিয়ে যাওয়া, মৃত্যু স্মরণ না করা। মৃত্যু ভুলে গেলে কান্না আসে না, ভয় আসে না, তওবা দেরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি স্মরণ করো সব স্বাদের অবসানকারী মৃত্যুকে। তিরমিজি। মৃত্যু স্মরণ হৃদয় নরম করার সবচেয়ে দ্রুত ওষুধ। কুরআনের সাথে দূরত্ব। কুরআন শুধু পড়া নয়, কুরআন হৃদয়ে নামানো।
আল্লাহ বলেন, এই কুরআন পাহাড়ের উপর নাজিল করলে তুমি তাকে আল্লাহর ভয়ে বিদীর্ণ হতে দেখতে। সূরা আল হাশর আয়াত 21। পাহাড় যদি কেঁপে ওঠে আর আমাদের হৃদয় না কাঁপে, তাহলে সমস্যা কুরআনে নয়, সমস্যা হৃদয়ে। কান্না আসে না, তবুও কি আল্লাহ খুশি হন? হ্যাঁ, কান্না না হেলেও চেষ্টা করলে আল্লাহ খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে না পারে সে যেন কান্নার মতো মুখ করে। আবু দাউদ। মানে ভেতরে না এলেও বাইরে চেষ্টা করুন, এই চেষ্টা একদিন সত্যিকারের কান্নায় পরিণত হবে। একটি আমল আজই শুরু করুন। আজ রাতে একা বসুন, ফোন দূরে রাখুন, আলো কমান, 2 রাকাত নফল নামাজ পড়ুন। সিজদায় গিয়ে শুধু বলুন, হে আল্লাহ, আমার হৃদয় শক্ত হয়ে গেছে, আমি কাঁদতে চাই, আমাকে ফিরিয়ে নিন। এই কথা বলার সময় চোখ ভিজুক বা না ভিজুক, আল্লাহ শুনছেন। অনেকেই বলেন, আমি দোয়া করি কিন্তু কাঁদতে পারি না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কোন দোয়া পড়ছেন আর কি মন নিয়ে পড়ছেন? কারণ সব দোয়া হৃদয় ভাঙে না। কিছু দোয়া আছে যেগুলো হৃদয়ের দেয়ালে আঘাত করে। আজ আমরা এমনই 3টি দোয়া জানব যেগুলো সাহাবীদের হৃদয় কাঁপিয়ে দিত, চোখ ভিজিয়ে দিত আর আত্মাকে আল্লাহর দিকে টেনে নিত। নিজের দুর্বলতা স্বীকার করার দোয়া। এই দোয়াটি কোরআনের সবচেয়ে শক্তিশালী দোয়াগুলোর একটি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ আয়াত 23। এই দোয়াটি পড়েছিলেন হযরত আদম আলাইহিসসালাম। জান্নাত থেকে দুনিয়ায় নামার পর ভাঙা হৃদয় আর অশ্রু ভেজা চোখে। এই দোয়ার শক্তি কোথায় জানেন? এখানে অজুহাত নেই, আছে শুধু স্বীকারোক্তি। এই দোয়া পড়তে পড়তে যখন আপনি নিজের গুনাহ কল্পনা করবেন, তখন চোখ না ভিজে থাকার কথা নয়। কঠোর হৃদয় থেকে মুক্তির দোয়া। এই দোয়াটি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই এমন হৃদয় থেকে যে হৃদয়ে ভয় নেই। মুসলিম। এই হাদিস শুনে সাহাবীরা কেঁপে উঠতেন, কারণ হৃদয়ে আল্লাহর ভয় না থাকা সবচেয়ে বড় শাস্তি। এই দোয়াটি পড়ার সময় মনে করুন, হে আল্লাহ, আমি নামাজ পড়ি কিন্তু মন কাঁপে না, আমি কোরআন পড়ি কিন্তু চোখ ভিজে না। এই অনুভূতি নিয়ে পড়লে হৃদয় গুলতে শুরু করবে। জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে পড়া দোয়া। এই দোয়াটি পড়তেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি। অর্থ, হে আল্লাহ, আমার ভেতরের অবস্থা বাইরের চেয়ে ভালো করে দিন। এই দোয়াটি পড়ার সময় মানুষ নিজের ভণ্ডামি দেখতে পায়। বাইরে মুসলিম, ভেতরে গুনাহ। এই দ্বন্দ্ব যখন সামনে আসে, তখন চোখ অশ্রু ধরে রাখতে পারে না। কেন এই দোয়াগুলো কাঁদায়? কারণ এগুলো আল্লাহকে নয়, নিজেকে সামনে আনে। এগুলো অভিযোগ নয়, স্বীকারোক্তি শেখায়। এগুলো ভাষা নয়, আত্মার কথা। একটি শক্তিশালী আমল আজ রাতের জন্য। আজ রাতে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ, তারপর এই 3টি দোয়া। প্রত্যেকটি দোয়া 3 বার। প্রত্যেকবার পড়ার আগে 5 সেকেন্ড চুপ থাকুন। চুপ থাকার সময় মনে করুন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। ইনশাআল্লাহ হৃদয় কাঁপবে। একটি সত্য কথা দিয়ে শুরু করি। আপনি কি লক্ষ্য করেছেন, সব সময় দোয়া করলে কান্না আসে না? কারণ দোয়ার শক্তি শুধু শব্দে না, সময়েও থাকে। আল্লাহ নিজেই কিছু সময়কে হৃদয় ভাঙার জন্য বেছে নিয়েছেন। আজ আমরা জানব কোন সময় দোয়া করলে হৃদয় সবচেয়ে দ্রুত গলে যায়, কেন সেই সময় আল্লাহ আকাশে নেমে আসেন। সাহাবীদের কান্না ভেজা সেই মুহূর্তগুলো। রাতের শেষ তৃতীয়াংশ হৃদয় ভাঙার শ্রেষ্ঠ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির।
অর্থ, আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন। সহিহ বুখারী, মুসলিম। এরপর আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? ভাবুন একবার, আল্লাহ নিজেই ডাকছেন আর আপনি তখন ঘুমাচ্ছেন। এই সময় দোয়া করলে অহংকার ভাঙে, চোখ অশ্রু ধরে রাখতে পারে না, আত্মা কেঁপে ওঠে। এই সময় পড়ুন, আল্লাহুম্মা লাইয়িন কলবি বিযিকরিক। হে আল্লাহ, আপনার স্মরণ দ্বারা আমার হৃদয় নরম করে দিন। সিজদার মুহূর্ত হৃদয় ভাঙার সবচেয়ে কাছের স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। অর্থ, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে সিজদার সময়। সহিহ মুসলিম। সিজদা মানে মুখ মাটিতে, অহংকার চূর্ণ, আত্মা নত। এই অবস্থায় বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক, আপনার রহমত দিয়ে আমাকে সাহায্য করুন। অনেক আলেম বলেন, এই দোয়াটি পড়তে পড়তে নিজের অসহায়ত্ব ভাবলে চোখ ভিজে যেতেই বাধ্য। ফজরের আগে যখন পৃথিবী নীরব থাকে, সূরা জাকারিয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। অর্থ, আর তারা ভোরের আগে ক্ষমা প্রার্থনা করে। সূরা আলে ইমরান, আয়াত 17। এই সময় চারপাশ নীরব, মানুষ ঘুমে, শুধু আপনি আর আল্লাহ। এই সময় বলুন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আপনি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার জন্য ভীষণ মুখাপেক্ষী। সূরা কাসাস, আয়াত 24। এই দোয়াটি পড়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম চরম একাকিত্বে। কোরআন তেলাওয়াতের সময় যখন আয়াত হৃদয়ে আঘাত করে, আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। অর্থ, আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন, যাতে আল্লাহ ভীরুদের শরীর কেঁপে ওঠে। বিশেষ করে পড়ুন সূরা হাদিদ, সূরা ফুরকান, সূরা কিয়ামাহ। তেলাওয়াতের মাঝে থেমে বলুন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আমাদের রব, হিদায়েতের পর আমাদের হৃদয় বক্র করে দেবেন না। সূরা আলে ইমরান, 8। কেন এই সময়গুলো হৃদয় নরম করে? কারণ তখন দুনিয়ার শব্দ কম, নাফস দুর্বল, আত্মা জাগ্রত। আল্লাহ চান আপনি কান্না করুন, কিন্তু লোক দেখানোর জন্য নয়, নিজের জন্য। শেষ রাতে উঠুন, 2 রাকাত নামাজ, দীর্ঘ সিজদা, একটি আয়াত, একটি দোয়া, কোনো তাড়া নয়। শুধু বলুন, হে আল্লাহ, আমি শক্ত হয়ে গেছি, আমাকে ভেঙে দিন। একটি ভাঙা প্রশ্ন দিয়ে শুরু করি। অনেকেই বলেন, আমি দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু চোখ দিয়ে পানি আসে না, তাহলে কি আমার দোয়া কবুল হচ্ছে না? এই প্রশ্নটা খুব ভয়ঙ্কর, কারণ শয়তান এখান থেকেই মানুষকে হতাশ করে। আজ আমরা বুঝব, কান্না না আসা মানেই কি হৃদয় কঠিন? কান্না ছাড়াও কি দোয়া কবুল হয়? সাহাবীদের জীবন থেকে কি শিক্ষা পাওয়া যায়? প্রথম সত্য, কান্না দোয়ার শর্ত নয়। আল্লাহ কোথাও বলেননি যে কাঁদবে শুধু তার দোয়া কবুল হবে, বরং আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। অর্থ, আল্লাহ তোমাদের চেহারা বা শরীরের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের হৃদয়ের দিকে। সহিহ মুসলিম। চোখের পানি নয়, হৃদয়ের সত্যতা। অনেক সময় চোখ শুকনো কিন্তু হৃদয় ভাঙা, আল্লাহ সেটাই কবুল করেন। দ্বিতীয় সত্য, কান্না না আসা কখনো পরীক্ষা। হযরত হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলতেন, আমি একসময় কাঁদতাম, তারপর আল্লাহ আমার কান্না কেড়ে নিলেন, যাতে আমি বুঝি আমি আল্লাহর জন্য কাঁদছিলাম নাকি কান্নার স্বাদ উপভোগ করছিলাম। ভেবে দেখুন, আপনি কি কখনো কান্না আসার অপেক্ষায় দোয়া করেন? যখন কান্না আসে না, তখনও কি আপনি দোয়া ছাড়েন না? এই জায়গাটাই পরীক্ষা। সবচেয়ে মূল্যবান দোয়া নীরব দোয়া। আল্লাহ বলেন, উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। অর্থ, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে এবং নীরবে। সূরা আল আরাফ, আয়াত 55। নীরব দোয়া মানে চিৎকার নয়, নাটক নয়,
লোক দেখানো নয়, শুধু হে আল্লাহ আপনি জানেন। এই তিনটে শব্দ অনেক সময় কান্নার চেয়েও শক্তিশালী। সাহাবীদের একটি ঘটনা, এক সাহাবী বলবেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দোয়া করি কিন্তু কাঁদি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে কান্না চাই, অর্থাৎ কান্না না এলে হতাশ হয় না, বরং বলো আল্লাহুম্মার জুকনি আইনাইনি বাকিয়াতাইন, হে আল্লাহ আমাকে এমন দুটি চোখ দান করুন যা আপনার ভয়ে কাঁদে। এই দোয়া নিজেই ইবাদত। 4টি আলামত যা প্রমাণ করে দোয়া কবুলের পথে। কান্না না এলেও যদি এগুলো হয় তাহলে আশা রাখুন। দোয়ার পর গুনাহে আগ্রহ কমে, নামাজে মন বসে একটু বেশি, অহংকার ভাঙে, দুনিয়ার মোহ ধীরে কমে। এগুলো চোখের পানির চেয়েও বড় নিদর্শন। একটি গভীর দোয়া আজকের জন্য। আজ রাতে বলুন, আল্লাহুম্মা লা তাহরিমনি খায়রা মা ইনদাকা লিকিল্লাতি দুমুই, হে আল্লাহ আমার চোখের অশ্রু কম হওয়ার কারণে আপনার কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই দোয়া পড়তে পড়তে হৃদয় কাঁপলে সেটাই কান্না। সব কান্না আল্লাহর জন্য হয় না, কিছু কান্না হয় আবেগের জন্য, গল্পের জন্য, কণ্ঠের জন্য। কিন্তু আল্লাহ চান নিঃশব্দ, গভীর, একান্ত কান্না, যা শুধু আপনি আর আল্লাহ জানেন। একটি আয়না দিয়ে শুরু করি। আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, আগে যেভাবে কাঁদতাম এখন কেন আর কাঁদি না? এটা বয়সের কারণে না, এটা সময়ের কারণে না, এটা হৃদয়ের কারণে। কুরআনে আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াহ। অর্থ, এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। সূরা আল বাকারা আয়াত ৭৪। আজ আমরা জানব কোন 5টি কারণে হৃদয় পাথর হয়ে যায়। গুনাহকে হালকা ভাবা। সব গুনাহ একদিনে হৃদয় কঠিন করে না, কিন্তু এটা ছোট গুনাহ, সবাই তো করে, পরে তওবা করব। এই কথাগুলোই হৃদয় ধীরে ধীরে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। একটা দাগে কিছু হয় না, কিন্তু দাগ জমতে জমতে হৃদয় আর আলো নেয় না। কুরআনের সাথে দূরত্ব। আপনি যদি নিয়মিত কুরআন না পড়েন তাহলে হৃদয় নরম থাকবে কিভাবে? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় শান্ত হয়। সূরা রা'দ আয়াত 28। যেখানে জিকির নেই সেখানে কঠোরতা ঢুকে পড়ে। অতিরিক্ত হাসি ও অবহেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতিরিক্ত হাসি হৃদয়কে মেরে ফেলে। ইবনে মাজাহ। এর মানে হাসা হারাম না, কিন্তু সব কিছুকে তামাশা বানানো, আখিরাতের কথা শুনেও হাসা, মৃত্যু নিয়ে ঠাট্টা, এই অভ্যাস হৃদয়ের অনুভূতি নষ্ট করে। মৃত্যু ও আখিরাত ভুলে থাকা। যে মানুষ মৃত্যু ভুলে যায় সে কখনো গভীরভাবে কাঁদতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুকে বেশি স্মরণ করো। তিরমিজি। কারণ মৃত্যু মনে থাকলে অহংকার ভাঙে, দুনিয়া ছোট লাগে, হৃদয় নরম হয়। লোক দেখানো ইবাদত, রিয়া। ইবাদত যখন আল্লাহর জন্য না হয়ে মানুষের জন্য হয় তখন হৃদয় শক্ত হয়। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। অর্থ, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীন। সূরা মাউন। লোক দেখানো ইবাদত কান্না আনতে পারে কিন্তু হৃদয় বদলায় না। নিজেকে যাচাই করার 5টি প্রশ্ন। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি গুনাহকে হালকা ভাবছি? কুরআন আমার দৈনন্দিন সঙ্গী কিনা? মৃত্যু আমাকে কি কাঁপায়? আমার ইবাদত আল্লাহর জন্য তো? আমি কি মানুষকে দেখাতে ভালো হতে চাই? যদি একটাতেও হ্যাঁ আসে তাহলে হৃদয় সাহায্য চাইছে। আজকের চিকিৎসা, একটি আমল। আজ রাতে একা বসুন, আলো কম, ফোন দূরে, একটি আয়াত পড়ুন, তারপর বলুন, আল্লাহুম্মা লা তাজআল কুলুবানা কাসিয়াতান বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, হিদায়াতের পর আমাদের হৃদয় কঠিন করে দেবেন না। হৃদয় নরম রাখা একদিনের কাজ না। যেমন শরীর সুস্থ রাখতে প্রতিদিন খাবার দরকার, হৃদয় নরম রাখতে প্রতিদিন আমল দরকার। আজ জানব এমন 5টি আমল যেগুলো নিয়মিত করলে কান্না ধীরে ধীরে ফিরে আসে। নিয়মিত কুরআন, অল্প হলেও গভীর। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিমা ফিস সুদূর। অর্থ, আমি কুরআন নাজিল করেছি যা অন্তরের জন্য আরোগ্য। সূরা ইসরা ৮২। সাহাবীরা কুরআন পড়তেন ধীরে, থেমে, আয়াত বুঝে। 5 আয়াত, অর্থ বুঝে,
নিজের জীবনের সাথে মিলিয়ে। এইভাবে পড়লে হৃদয়ে শক্ত থাকতে পারে না। একাকিত্বে জিকির, লোকচক্ষুর বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতে আল্লাহর ছায়ায় থাকবে। তাদের একজন হল যে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে, তার চোখ অশ্রুতে ভরে যায়। বুখারী, মুসলিম। একাকিত্বে বলুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, কোনো তাড়া ছাড়াই। এই জিকির হৃদয় পরিষ্কার করে। সিজদা দীর্ঘ করা, কথা কম, কান্না বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা হতো দীর্ঘ। সিজদায় বলুন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। একই দোয়া বারবার। একসময় শব্দ কমে যাবে, হৃদয় কথা বলবে। দরিদ্র ও অসহায়ের পাশে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকিনদের ভালোবাসো, তাদের কাছে বসো। আহমদ। কারণ অসহায় মানুষের চোখ দুনিয়ার বাস্তবতা দেখায়, অহংকার ভাঙে। এই ভাঙন থেকেই হৃদয় নরম হয়। মৃত্যু স্মরণ সপ্তাহে অন্তত একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে বেশি স্মরণ করো। তিরমিজি। সপ্তাহে একদিন কবরস্থানে যান, অথবা মৃত্যু নিয়ে পড়ুন। নিজের কবর কল্পনা করুন। এই কল্পনা হৃদয়ে কাঁপায়। দৈনিক হৃদয় রুটিন, সহজ কিন্তু শক্তিশালী। প্রতিদিন ফজরের আগে 5 মিনিট দোয়া, দিনে 5 আয়াত কুরআন, একবার দীর্ঘ সিজদা, একাকিত্বে 3 মিনিট জিকির, সপ্তাহে একদিন মৃত্যু স্মরণ। এই রুটিন ধরে রাখুন 7 দিন। ইনশাআল্লাহ হৃদয় বদলাতে শুরু করবে। একটি হৃদয় ভাঙা দোয়া, আল্লাহুম্মা আহয়ি কলবি বিনূরি যিকরিক। হে আল্লাহ, আপনার স্মরণের আলো দিয়ে আমার হৃদয় জীবিত করে দিন। একটি অনুভূতি দিয়ে শুরু করি। আপনি কি কখনো হঠাৎ করে থেমে গেছেন, নামাজ পড়তে পড়তে, কুরআন শুনতে শুনতে, গভীর রাতে একা বসে, আর অজান্তেই চোখ দিয়ে পানি চলে এসেছে? এই কান্না কাকতার নয়, এটা বার্তা। আজ বুঝব এই হঠাৎ কান্না কেন আসে। এটা রহমত না সতর্কতা? সাহাবীরা এটাকে কিভাবে দেখতেন? সব কান্না একরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহর জন্য কান্না একটি বিশেষ নিয়ামত, কিন্তু সব কান্না আল্লাহর জন্য হয় না। আজ আমরা সেই পার্থক্য জানব। রহমতের কান্না, যখন আল্লাহ আপনাকে কাছে টানেন। এই কান্না আসে যখন আপনি ইবাদতে ছিলেন, মন আল্লাহর দিকে ছিল, গুনাহ মনে পড়েছিল। এই কান্নার আলামত, কান্নার পর শান্তি আসে, গুনাহে ঘৃণা বাড়ে, নামাজে মন বসে। এটা আল্লাহর পক্ষ থেকে একটি নরম স্পর্শ। সতর্কতার কান্না, যখন আল্লাহ আপনাকে থানান। কখনো কান্না আসে কোনো গুনাহের পর, দুনিয়ামুখী অবস্থায়, আত্মতুষ্টির সময়। এই কান্নার আলামত, বুক ভারী লাগে, অস্থিরতা বাড়ে, ভয় কাজ করে। এটা আল্লাহর সতর্ক বার্তা, থামো, আর সামনে যেও না। সাহাবীদের ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কুরআন তিলাওয়াত করতে করতে হঠাৎ থেমে যেতেন। একদিন জিজ্ঞেস করা হলো, এভাবে কেন থামেন? তিনি বললেন, এই আয়াত আমার দিকে তাকিয়ে কথা বলে। এই উপলব্ধি কান্না এনে দেয়। কুরআনের আলোকে হঠাৎ কান্না। আল্লাহ বলেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খররু সুজ্জাদান ওয়া বুকিয়া। অর্থ, যখন তাদের সামনে দয়াময়ের আয়াত পাঠ করা হয়, তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং কাঁদে। সূরা মারিয়াম 58। এটা প্রমাণ করে, কান্না ঈমানের দুর্বলতা না, বরং ঈমানের জীবন্ত চিহ্ন। একটি গভীর প্রশ্ন, যদি গান শুনে কাঁদেন, সিনেমায় কাঁদেন, মানুষ হারিয়ে কাঁদেন, কিন্তু কুরআনে না, দোয়ায় না, সিজদায় না, তাহলে হৃদয় প্রশ্ন করছে, আমি কিসে বেঁচে আছি? এই কান্নার সাথে কি করবেন? কান্না এলে থামাবেন না, লজ্জা পাবেন না,
দ্রুত উঠবেন না, বরং আল্লাহকে ডাকুন, গুনাহ স্বীকার করুন, দোয়া বাড়ান। এই মুহূর্ত একটি দোয়া কান্নার সময় পড়ুন। আল্লাহুম্মা তাকাব্বাল দুমুই ওয়াকতুবহা লি ইনদাকা রাহমাতান। হে আল্লাহ, আমার এই অশ্রুগুলো কবুল করুন এবং এগুলোকে আপনার কাছে রহমত হিসেবে লিখে রাখুন। একটি গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করি। অনেকেই কাঁদে, কিন্তু সবাই বদলায় না। কারণ কান্না যদি আমলে না যায়, তাহলে সেটা আবেগেই থেকে যায়। আজ আমরা জানব সত্যিকারের হৃদয় নরম হওয়ার আলামত, কোন কান্না বদলায়, কোনটা বদলায় না, কিভাবে কান্নাকে আমলে রূপান্তর করবেন, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া। হৃদয় নরম হলে গুনাহ আর আরাম লাগে না। আগে যেটা সহজ ছিল, এখন সেটা ভারী লাগে। আল্লাহ বলেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান। অর্থ, তিনি তোমাদের কাছে কুফর, পাপ ও অবাধ্যতাকে ঘৃণিত করে দিয়েছেন। যদি গুনাহ মনে হলেই বুক ভারী হয়, নিজেকে লুকাতে ইচ্ছে করে, লজ্জা লাগে, তাহলে জানবেন হৃদয় জেগে উঠছে, দুনিয়ার মোহ কমে যাওয়া। হৃদয় নরম হলে দুনিয়া হালকা লাগে। আগে যেটা ছিল জীবন, এখন সেটা উপকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন পথচারী। যদি দেখেন দুনিয়ার অপমান বেশি কাঁদায় না, প্রশংসা আর মাথায় ওঠে না, আখিরাতের কথা ভাবনায় আসে, তাহলে এটা আলামত। ইবাদতে ধৈর্য আসা। নরম হৃদয় হঠাৎ ফেরেশতা হয় না, কিন্তু নামাজ ছাড়তে কষ্ট লাগে, দোয়া বাড়াতে ইচ্ছে করে, গুনাহ ছাড়তে সময় লাগলেও চেষ্টা থাকে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থ, যারা আমার পথে চেষ্টা করে, আমি অবশ্যই তাদের পথ দেখাব। চেষ্টা থাকাই আলামত। কোন কান্না বদলায় না? সতর্কতা, শুধু গল্প শুনে কান্না, মানুষের সামনে কান্না, ভিডিও শেষ হতেই সব ভুলে যাওয়া। এই কান্না হৃদয় ভাঙে না, শুধু চোখ ভেজায়। কান্নাকে আমলে রূপান্তর করার 3 ধাপ। কান্নার সময় সিদ্ধান্ত নিন। একটি ছোট সিদ্ধান্ত, একটি গুনাহ ছাড়ব, একটি আমল বাড়াব। লিখে রাখুন। কান্নার পর ফোনে বা কাগজে লিখুন, আজ আমি বুঝেছি। 7 দিন ধরে রাখুন। 7 দিন আমল ধরে রাখতে পারলে অভ্যাস তৈরি হয়। একটি সাহাবীর কথা, হযরত আলী রাদিয়াল্লাহু বলতেন, হৃদয় নরম হওয়া নিয়ামত, কিন্তু সেটাকে ধরে রাখা জিহাদ। আজকের দোয়া, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আপনার দ্বীনের উপর আমার হৃদয় স্থির রাখুন। তিরমিজি। একটি কঠিন সত্য দিয়ে শুরু করি। আপনি হয়তো লক্ষ্য করেছেন, একদিন কাঁদলেন, সিদ্ধান্ত নিলেন, কয়েকদিন ভালো থাকলেন, তারপর আবার আগের মতো গুনাহ ফিরে এলো, হৃদয় ভারী। এটা ব্যর্থতা না, এটা মানুষ হওয়ার বাস্তবতা। প্রথম কারণ, পরিবেশ বদলায়নি। হৃদয় একা বদলায় না, পরিবেশ বদলাতে হয়। আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। অর্থ, তোমার নিজেকে ধরে রাখো তাদের সাথে যারা তাদের রবকে ডাকে। যদি একই বন্ধু, একই কন্টেন্ট, একই অভ্যাস থাকে, হৃদয় আবার শক্ত হবেই। দ্বিতীয় কারণ, নফসকে বেশি ছাড় দেওয়া। নফস কান্নাকে ভয় পায়, কিন্তু অলসতাকে ভালোবাসে। আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূক। অর্থ,
নিশ্চয়ই নফস খারাপের দিকে টানে। কান্নার পর যদি রুটিন না বানান, সীমা ঠিক না করেন, নফস আবার দখল নেয়। তৃতীয় কারণ, ধারাবাহিকতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। একদিন অনেক আবেগ আর 6 দিন শূন্য, এভাবে হৃদয় স্থায়ী নরম হয় না। চতুর্থ কারণ, দ্রুত ফল আশা করা। হৃদয় বদলানো দীর্ঘ পথ। যদি ভাবেন এত দোয়া করলাম, এখনই বদল আসা উচিত, তাহলে হতাশা আসবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে। পঞ্চম কারণ, নিজেকে খুব ভালো ভাবা। সবচেয়ে বিপজ্জনক জায়গা, আমি তো অনেক কাঁদি, আমি তো চেষ্টা করছি। এই আত্মতুষ্টি হৃদয় শক্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নিজেকে নিরাপদ মনে করে সে আসলে বিপদে। মর্মার্থ, নরম হৃদয় ধরে রাখার 5টি বাস্তব কৌশল। একটি গুনাহ চিহ্নিত করুন। সব ছাড়তে যাবেন না, একটিতে মন দিন। একটি আমল বাড়ান। একটি ছোট আমল, কিন্তু প্রতিদিন। একটি পরিবেশ বদলান। একজন মানুষ, একটি চ্যানেল, একটি বই। সপ্তাহে একবার আত্মসমালোচনা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কোথায় পিছলালাম। কান্নার দোয়া নয়, স্থিরতার দোয়া। আজকের দোয়া, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা নাফসি তরফাতা আইন। হে আল্লাহ, এক পলকের জন্যেও আমাকে আমার নফসের হাতে ছেড়ে দেবেন না। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, দোয়া করেন কিন্তু কিছু লাগে না, কোরআন শোনেন কিন্তু কাঁদতে পারেন না, নামাজ পড়েন কিন্তু হৃদয়ে জাগে না? তখন মনে হয়, আমি কি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি? এই প্রশ্নটাই প্রমাণ আপনার হৃদয় এখনো পুরোপুরি মরে যায়নি। আল্লাহ কি কখনো কান্নার দরজা বন্ধ করে দেন? না, কখনোই না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, হে আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53 নম্বর আয়াত। এই আয়াত তাদের জন্য যাদের হৃদয় শুকিয়ে গেছে। হৃদয় কখন সবচেয়ে শক্ত হয়ে যায়? যখন আশা ছেড়ে দেওয়া হয়। নিরাশা হলো শয়তানের শেষ অস্ত্র। যখন নিজের গুনাহকে হালকা ভাবা হয়। ছোট মনে করা গুনাহ হৃদয়ে জমাট করে। যখন কান্না আসুক, এই জেদ ধরি। কান্না চাওয়া নয়, নৈকট্য চাইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গভীর শিক্ষা। এক সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার হৃদয় শক্ত হয়ে গেছে। রাসূল বললেন, ইয়াতিমের মাথায় হাত বুলাও এবং মিসকিনকে খাবার দাও, হৃদয় নরম হবে। মুসনাদ আহমদ। হৃদয় নরম হয় শুধু সিজদায় না, মানুষের কষ্ট ছুলেও। যখন কান্না আসে না, তখন কি করবেন? কান্না না এলেও দোয়া ছাড়বেন না। আল্লাহ কান্না দেখেন না, তিনি চেষ্টাটা দেখেন। নিজেকে দোষ না দিয়ে স্বীকার করুন। বলুন, হে আল্লাহ, আমি শক্ত হয়ে গেছি। এই স্বীকারোক্তি নিজেই এক ধরনের তওবা। হৃদয় জাগানোর 3টি চুপচাপ আমল। শেষ রাতে আল্লাহর সাথে কথা, শব্দ না থাকলেও চলবে। কারোর জন্য গোপনে দোয়া, আপনি জানেন না কার দোয়া আগে কবুল হয়। একা বসে নিজের শেষটা ভাবা। মৃত্যুর কথা হৃদয়কে ভাঙে। আজকের বিশেষ দোয়া, আল্লাহুম্মা শরহলি সদরি ওয়া আহয়ি কলবি বিনূরিকা। অর্থ, হে আল্লাহ, আমার বুকে প্রশান্তি দিন, আপনার নূরে আমার হৃদয়কে জীবিত করুন। আপনি যে এতক্ষণ এই সিরিজ শুনেছেন, এটাই প্রমাণ আপনার হৃদয় এখনো জীবিত। আপনার ভেতরে এখনো আল্লাহকে পাওয়ার তৃষ্ণা আছে। আর আল্লাহ কখনো তৃষ্ণার্ত কাউকে খালি ফেরান না। যে মুহূর্তে হৃদয় হঠাৎ ভেঙে যায়, কখনো একাকী রাতে, এক ফোঁটা চোখের পানিতে, একটি আয়াত শুনে, অথবা হঠাৎ নিজের ভুল মনে পড়ে, হৃদয় ভেঙে যায়। এটা দুর্বলতা না, এটা আল্লাহর পক্ষ থেকে ডাক। কোরআনের সেই আয়াত যা হৃদয় গলিয়ে দেয়। আল্লাহ বলেন,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অর্থ, এখনো কি সময় আসেনি মুমিনদের হৃদয় আল্লাহর স্মরণে নরম হবে? সূরা হাদিদ 16 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর অনেক সাহাবী বলেছিলেন, এই আয়াত আমাদের হৃদয়ে চিরে দিয়েছিল। কান্না এলে কি করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কান্নাকে থামাবেন না, এই কান্না শুদ্ধিকরণ। তখন দোয়া করুন। এই সময়ের দোয়া সরাসরি আরশে পৌঁছে। আল্লাহর সামনে ভেঙে পড়ুন। আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন। রাসূল কিভাবে কাঁদতেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলকে কোরআন পড়ে শোনাচ্ছিলাম, হঠাৎ দেখি তার চোখ বেয়ে অশ্রু ঝরছে। সহিহ বুখারী। যে নবীর গুনাহ মাফ, তিনি কাঁদেন, আর আমরা না কেঁদে শক্ত থাকব? হৃদয় নরম রাখার আজীবনের 5টি চাবি। প্রতিদিন অল্প হলেও কোরআন, গোপন তাওবা, একাকী দোয়া, মানুষের কষ্ট অনুভব, মৃত্যুর কথা স্মরণ। আল্লাহুম্মা লা তাজআল কুলুবানা কাসিয়াতান ওয়ালা আ'য়ুনানা জাফাতান ওয়াজআলনা মিনাল্লাযীনা ইযা যুক্কিরু বিকা বাকাউ শাওকান ইলাইকা। অর্থ, হে আল্লাহ, আমাদের হৃদয় কঠিন করবেন না, আমাদের চোখ শুকনো রাখবেন না, আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে যারা আপনাকে স্মরণ করলে আপনার জন্য কেঁদে ওঠে। আপনি যে এতক্ষণ এই সিরিজ শুনেছেন, এটাই প্রমাণ আপনার হৃদয় এখনো জীবিত। আপনার ভেতরে এখনো আল্লাহকে পাওয়ার তৃষ্ণা আছে, আর আল্লাহ কখনো তৃষ্ণার্ত কাউকে খালি ফেরান না। যে মুহূর্তে হৃদয় হঠাৎ ভেঙে যায়, কখনো একাকী রাতে, এক ফোঁটা চোখের পানিতে, একটি আয়াত শুনে, অথবা হঠাৎ নিজের ভুল মনে পড়ে, হৃদয় ভেঙে যায়। এটা দুর্বলতা না, এটা আল্লাহর পক্ষ থেকে ডাক। সিরাত আত-তাকওয়ার পক্ষ থেকে এ ছিল আজকের আত্মজাগরণী বার্তা। যদি এই সিরিজ আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে লাইক করুন, কমেন্টে একটি ইমোজি দিন, প্রিয়জনের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি শুনছেন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা কথা বলি হৃদয়ের সাথে আর ফিরে যাই আল্লাহর পথে। শীত এসেছে, চারপাশে কুয়াশা, ঠান্ডা বাতাস, আর শরীর বলে, আজ নামাজটা একটু পরে পড়ি, আজ তাহাজ্জুদে ওঠা লাগবে না, আজ ফজরের জন্য কম্বলটা ছাড়তে মন চায় না। কিন্তু ঠিক এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, শীত কি শুধু আরামের ঋতু, নাকি এটা আল্লাহর দেওয়া বিশেষ আমলের সুযোগ? শীত মুমিনের জন্য নীরব নেয়ামত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের বসন্ত। ভাবুন, বসন্ত মানে কি? নতুন প্রাণ, নতুন শক্তি, নতুন সুযোগ। অর্থাৎ যে মুমিন শীতকে বুঝতে পারে, তার আমল বেড়ে যায়, অল্প কষ্টে বেশি সওয়াব। কেন শীতে আমল বেশি প্রিয়? কারণ দিনে রোজা রাখা সহজ, রাতে ওঠা কঠিন, কিন্তু সওয়াব বেশি। অলসতা ভেঙে আমল করলে নিয়ত খাঁটি হয়। গরমে ইবাদত অনেক সময় অভ্যাসে হয়, কিন্তু শীতে ইবাদত হয় আল্লাহর জন্য। ফজরের নামাজ ও শীত। শীতের ভোর, বিছানা গরম, চোখ ভারী, শরীর বলছে আজ থাক, কিন্তু আল্লাহ দেখছেন কে কম্বল ছাড়ছে, কে অজুর ঠান্ডা পানি সহ্য করছে, কে অন্ধকার ভেদ করে মসজিদের পথে হাঁটছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি কষ্টের নামাজ হল ফজর ও এশা। বুখারী মুসলিম। আর কষ্ট যত বেশি, সওয়াবও তত বেশি। শীত আপনাকে কি শেখাতে চায়? শীত শেখায় আরাম ছাড়তে, নফসের কথা অমান্য করতে, আল্লাহকে অগ্রাধিকার দিতে। যে ব্যক্তি শীতে আমল করে, সে প্রমাণ করে তার ইবাদত পরিস্থিতি নির্ভর নয়।
আপনি যদি শীতে আল্লাহর জন্য কম্বল ছাড়তে পারেন তাহলে কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ছায়া দেবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। আজকের আত্মপ্রশ্ন: আমি কি শীতকে অজুহাত বানাচ্ছি নাকি শীতকে সুযোগ বানাচ্ছি? কারণ শীত চলে যাবে, কিন্তু আজকের আমল আপনার আমল নামায় থেকে যাবে। শীত মানেই শুধু ঠান্ডা না, শীত মানে পরীক্ষা। এই পরীক্ষা কার? আপনার নফসের। নফস বলে আরাম করো, আর আল্লাহ বলেন আমার দিকে এসো। শীতের রাতে তাহাজ্জুদ, নীরব ইবাদত, বিশাল পুরস্কার। শীতের রাত লম্বা, বিছানা গরম, আর ঘুম খুব মিষ্টি। এই সময়ই আল্লাহ সবচেয়ে কাছাকাছি আসেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। বুখারী, মুসলিম। ভাবুন, যখন সবাই কম্বলের নিচে, আপনি তখন আল্লাহর সামনে দাঁড়ালেন। এই দাঁড়ানোটা আপনাকে সাধারণ বান্দা রাখে না। শীতের ফজর জান্নাতের পথে সবচেয়ে কঠিন পদক্ষেপ। ফজরের সময় শীতে উঠে পড়া এটা শুধু নামাজ না, এটা ঈমানের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও এশার নামাজ জামাতে আদায় করে তার জন্য পূর্ণ নূর লেখা হয়। তিরমিজি। শীতে ফজর মানে শরীর কাঁপে, পানি ঠান্ডা, কিন্তু আত্মা উজ্জ্বল। শীতকালের নফল রোজা অল্প কষ্টে বড় সওয়াব। সাহাবীরা শীতকে বলতেন ঠান্ডা রোজার মৌসুম, কারণ তৃষ্ণা কম লাগে, ক্ষুধা সহনীয়, সওয়াব পুরো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, শীতকালের রোজা হল সহজ ইবাদত। আপনি যদি সপ্তাহে একদিনও এই রোজা রাখেন, আপনার আমলনামা ভারী হয়ে যাবে। ঠান্ডা অজু গুনাহ ঝরানোর মাধ্যম। অজুর পানি ঠান্ডা, হাত কাঁপে, মন বলে পরে পড়ব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের সময় পূর্ণভাবে অজু করা গুনাহ মুছে দেয়। মুসলিম। প্রতিটি ফোঁটা পানি আপনার গুনাহ ধুয়ে নেয়। আপনি কষ্ট দেখছেন, আল্লাহ সওয়াব লিখছেন। শীত আপনাকে কেন বেছে নেয়? কারণ গরমে সবাই আমল করে, কিন্তু শীতে আল্লাহ দেখেন কে সত্যিকার বান্দা। যে ব্যক্তি আরাম ছাড়তে পারে না, সে জান্নাতের আরামের স্বাদ কিভাবে বুঝবে? আজকের সিদ্ধান্ত, এই শীত থেকে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ, ফজর জামাত, সপ্তাহে একদিন রোজা, এই 3টে আমল ধরব। কম হলেও চলবে, কিন্তু ধারাবাহিক হতে হবে। আমরা অনেক সময় জানি শীতে আমল করা ফজিলতের, কিন্তু সমস্যা একটাই, অলসতা। নফস বলে আজ বাদ দাও, কাল করব, আর এই কাল অনেক সময় আর আসে না। নিয়ত ঠিক করুন, পরিমাণ নয়, ধারাবাহিকতা। শীতে বড় আমল না হলেও চলবে, কিন্তু নিয়মিত হওয়া চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তাই সিদ্ধান্ত নিন, প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ, ফজরের আগে 5 মিনিট কুরআন, দিনে অন্তত 100 বার জিক্র। এটাই অনেক। শীতে ঘুমকে ইবাদতের শত্রু বানাবেন না। ঘুম হারাম না, কিন্তু ঘুম যখন ফজর, তাহাজ্জুদ, কুরআনের পথে বাধা হয়, তখন সমস্যা। রাতে একটু আগে ঘুমান, মোবাইল দূরে রাখুন, নিয়ত করে ঘুমান, হে আল্লাহ, ঘুমাচ্ছি যেন তোমার ইবাদতে উঠতে পারি। নিয়তি ঘুমকে ইবাদত বানিয়ে দেয়। ঠান্ডা অজুকে ভয় নয়, অভ্যাস বানান। শুরুতে কষ্ট লাগবে, কিন্তু 3-4 দিন পর শরীর অভ্যস্ত হয়ে যাবে, আর এই কষ্টটাই আপনার আমলের ওজন বাড়াবে। মনে রাখবেন, সহজ ইবাদত সবাই করে, কষ্টের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কৌশল 4, শীতকে অভিযোগ নয়, নেয়ামত ভাবুন। যখন ভাববেন এত ঠান্ডা কেন, তখন আমল কঠিন লাগবে, আর যখন ভাববেন এটা আল্লাহর দেওয়া বিশেষ সুযোগ, তখন আমল আনন্দের হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলাবে। একা নয়, নিজেকে ইবাদতের পরিবেশে রাখুন। যে পরিবেশে সবাই ঘুমায়, কেউ নামাজের কথা বলে না, ওখানে আমল কঠিন। কিন্তু যদি ইসলামিক ভিডিও শোনেন, ভালো মানুষদের সাথে থাকেন, এই ধরনের সিরিজ নিয়মিত দেখেন, তাহলে মন নিজে থেকেই আমলের দিকে ঝুঁকবে। আপনি কি শীতকে নিজের নফসের অজুহাত বানাবেন, নাকি নিজের জান্নাতের সিঁড়ি বানাবেন?
এই শীতে যে কটা ফজর আপনি কষ্ট করে পড়বেন, যে কটা তাহাজ্জুদ আপনি ঘুম ভেঙে আদায় করবেন, সেগুলোই একদিন আপনার নাজাতের কারণ হবে। শীত আসে নিঃশব্দে, কিন্তু শীতের এই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক। এই ডাক খুব জোরে শোনা যায় না, এই ডাক শোনা যায় ফজরের আজানে, এই ডাক শোনা যায় রাতের নীরবতায়, এই ডাক শোনা যায় কম্বলের ভেতর থেকেও। শীত আমাদের অলসতা প্রকাশ করে দেয়। গ্রীষ্মে আমরা বলি গরম খুব, তাই মন বসছে না। শীতে আমরা বলি ঠান্ডা খুব, তাই শরীর উঠছে না। আসলে সমস্যা গরমে নয়, ঠান্ডায় নয়, সমস্যা আমাদের নফসের আরামে। শীত আসলে একটা আয়না। এই আয়নায় আমরা দেখতে পাই আমরা আল্লাহর জন্য কতটা ছাড় দিতে পারি আর নিজের আরামের জন্য কতটা ছাড় দিই না। আল্লাহ শীতে আমলের প্রতিদান বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল হল মুমিনের বসন্ত। কেন? কারণ দিনে রোজা রাখা সহজ, রাতে কিয়াম করা সহজ, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। কিন্তু সহজ মানেই মূল্যহীন নয়, বরং সহজ সময়ের আমল দেখেই বোঝা যায় আপনি আল্লাহকে ভালোবাসেন নাকি শুধু সুবিধাকে। কম কষ্টের আমলে বড় পুরস্কার। শীতে ঘাম ঝাড়ে না, তৃষ্ণা পুড়িয়ে দেয় না। তবু আপনি যদি রোজা রাখেন, আল্লাহ বলেন, এই বান্দা সুযোগ পেয়েও আমাকে ভুলে যায়নি। রাতে ঠান্ডা, বিছানা আরামদায়ক, তবু আপনি যদি উঠে ওযু করেন, আল্লাহ বলেন, এই বান্দা আমাকে তার আরামের উপরে রেখেছে। এইখানেই ফজিলত। শীত আমাদের শেখায় আল্লাহর জন্য ছাড় দিতে। শীতে একটা কম্বল ছেড়ে উঠতে হয়। এই ছোট্ট ছাড়টাই বড় পরীক্ষা। কারণ যে ব্যক্তি কম্বল ছাড়তে পারে না, সে কিভাবে দুনিয়ার মোহ ছাড়বে? যে ব্যক্তি আরামের মুহূর্তে আল্লাহকে মনে রাখে, সে কষ্টের মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখবে। শীতকাল ঈমান বাঁচানোর মৌসুম। এই সময় গুনাহ কমে, ফিতনা কমে, বাইরের ব্যস্ততা কমে। এটা আল্লাহর বিশেষ সুযোগ। আল্লাহ যেন বলছেন, এখন সময় পেয়েছ, এখন কাছে এসো। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সময়টাকে ধরছি নাকি আবার অলসতায় হারিয়ে দিচ্ছি? শীত শুধু একটা ঋতু নয়, শীত হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সুযোগ, যে সুযোগে কম কষ্টে বেশি নেকি, কম ব্যস্ততায় বেশি ইবাদত, কম বাধায় বেশি তাকওয়া অর্জন করা যায়। আজ আমরা জানব সেই 5টি আমল যেগুলো শীতকালে নিয়মিত করলে আপনার ঈমান শক্ত হবে, দোয়া কবুল হবে আর আল্লাহর সাথে সম্পর্ক বদলে যাবে। শীতের রাতে তাহাজ্জুদ, আল্লাহর বিশেষ ডাকে সাড়া দেওয়া। রাতের শেষ ভাগে চারপাশ নিস্তব্ধ, মানুষ ঘুমে ডুবে, দুনিয়া নীরব। ঠিক তখনই আল্লাহ ডাক দেন, কে আছো আমার কাছে চাইবে? কে আছো আমি যাকে ক্ষমা করব? কে আছো আমি যার দোয়া কবুল করব? শীতে তাহাজ্জুদ সহজ, ঘাম নেই, ক্লান্তি কম। কিন্তু সহজ বলেই এর মর্যাদা কমে না, বরং যারা এই সহজ সুযোগটাকে কাজে লাগায় তারাই আল্লাহর কাছে বিশেষ হয়ে যায়। 2 রাকাত হলেও উঠুন, কান্না না এলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। কিছু না পারলে শুধু বলুন, হে আল্লাহ, আমি এসেছি। শীতের ফজর, ঈমানের আসল পরীক্ষা। ফজরের সময় কম্বল টানে, চোখ জ্বলে, নফস ফিসফিস করে, আজ না কাল পড়ব। এই জায়গাটাই পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হল ফজর ও এশা। আপনি যদি শীতে ফজরের আজানে উঠে যান, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার অন্তরে আলো রেখেছেন। শীতে ফজর মানে শুধু নামাজ না, শীতে ফজর মানে নিজের নফসকে হারানো। শীতের রোজা, গোপন ইবাদত। শীতের রোজা তৃষ্ণা কম, সময় দ্রুত কাটে, কেউ বুঝতেও পারে না। এই রোজাগুলো সবচেয়ে খাঁটি, কারণ এখানে দেখানোর কিছু নেই, লাইকের কিছু নেই, শুধু আল্লাহ জানেন। সোম বৃহস্পতিবার অথবা মাসে 3 দিন এই রোজাগুলো আপনার অন্তর পরিষ্কার করবে। শীতে বেশি বেশি দোয়া, ভাঙা মন নিয়ে আল্লাহর দরজায়। শীত মানুষকে নরম করে, একাকিত্ব বাড়ে, মন বেশি কথা বলতে চায়। এই সময় দোয়া করলে দোয়া গভীর হয়, কান্না সত্যি হয়। নামাজের পর, তাহাজ্জুদের সময় অথবা একা বসে নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহ আপনার শব্দ খোঁজেন না, আল্লাহ আপনার ভাঙা মন খোঁজেন। শীতকালে কুরআন, আত্মার উষ্ণতা। শীতে শরীর ঠান্ডা হয়, কিন্তু কুরআন আত্মাকে উষ্ণ করে। প্রতিদিন 5 আয়াত হলেও পড়ুন,
না বুঝলে তাফসীর শুনুন, না পারলে শুধু তাকিয়ে পড়ুন। কুরআন থেকে দূরে থাকলে ঈমান জমে যায়, মন শক্ত হয়ে যায়। কুরআনের সাথে থাকলে মন নরম থাকে, গুনাহ লজ্জা পায়। শীত চলে যাবে, এই সুযোগ আর থাকবে না। প্রশ্ন হলো, আপনি কি এই শীতকে কম্বল আর ঘুমেই হারাবেন, নাকি এই শীতকে ব্যবহার করে নিজেকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবেন? শীত আসলে সমস্যা নয়, সমস্যা হলো শীতে নফস শক্ত হয়ে যায়। কম্বল, ঘুম, আরাম, এই তিনটে জিনিস একসাথে হলে ইবাদত সবচেয়ে বেশি বাধা পায়। আজ আমরা জানব কিভাবে শীতের অলসতাকে হারাতে হয়, কিভাবে নিয়মিত আমলকারী হওয়া যায়, কিভাবে নফসের সাথে এই যুদ্ধ জেতা যায়। মন চাইছে না, এই কথাটাকে শত্রু বানান। ইবাদত কখনোই মন চাইলে হয় না। যেদিন মন চায় সেদিন তো সবাই করে, কিন্তু যেদিন মন চায় না সেদিনও যদি আপনি উঠে যান, সেদিনই আল্লাহ খুশি হন। মনে রাখবেন, নফস আপনাকে জান্নাতে নিতে চায় না। নফসকে খুশি করলে আল্লাহ অসন্তুষ্ট হন। আজ না পারলে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, তবুও আমি উঠছি। শীতে ইবাদতের জন্য আলাদা সময় ঠিক করুন। শীতে যারা ব্যর্থ হয় তারা সময়কে ইবাদতের জন্য আলাদা করে না। ফজরের জন্য আলাদা অ্যালার্ম, তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট মিনিট, কুরআনের জন্য ঠিক করা সময়। যার সময় ঠিক করা নেই তার ইবাদত ঠিক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন, সব ইবাদতের সময় নির্দিষ্ট ছিল। ঘুমানোর আগেই যুদ্ধ জিতে নিন। শীতের ইবাদত জেতা হয় রাতে ঘুমানোর আগেই। দেরিতে ঘুমাবেন না, মোবাইল বিছানায় নিবেন না। ঘুমানোর আগে নিয়ত করুন, আমি উঠব ইনশাআল্লাহ। এই নিয়তটাই অনেক সময় আপনাকে ঘুম ভেঙে দাঁড় করিয়ে দেয়। আরাম নয়, কষ্টকে বেছে নিন। ঈমান আর আরাম একসাথে খুব কমই থাকে। সাহাবীরা শীতে কাঁপতেন, তবুও ইবাদত ছাড়তেন না। আজ আমাদের হিটার, কম্বল, গরম কাপড় সব আছে, তবুও অলসতা ছাড়ে না। নিজেকে বলুন, এই কষ্টটা জান্নাতের জন্য। একা থাকবেন না, নেক সঙ্গী বানান। একাকী মানুষ শীতে দ্রুত হেরে যায়। ফজরের জন্য কাউকে ফোন করুন, আমলের কথা কাউকে জানান, ভালো মানুষদের সাথে যুক্ত থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক সঙ্গী সুগন্ধির দোকানের মতো। শীতে সঙ্গী বদলান, নফসের সঙ্গ ছেড়ে নেক মানুষের সঙ্গ নিন। জান্নাত ও জাহান্নাম কল্পনা করুন। কম্বল টানছে, তখন মনে করুন জান্নাতের উষ্ণতা, আল্লাহর সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানোর দিন। আবার মনে করুন জাহান্নামের আগুন, হিসাবের ভয়, সুযোগ হারানোর আফসোস। এই কল্পনাগুলো অলসতাকে কাঁপিয়ে দেয়। অলসতার বিরুদ্ধে দোয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন, হে আল্লাহ, আমি অলসতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। আপনি যদি দোয়া না করেন, আপনি একা লড়ছেন, আর দোয়া করলে আল্লাহ নিজে আপনার পক্ষে লড়েন। শীত আপনার শত্রু নয়, শীত হল আপনার ঈমান মাপার মিটার। যে শীতে আমল ধরে রাখে সে অন্য সময় হারায় না। গুনাহ আমরা ছাড়তে চাই, কিন্তু গুনাহ ছাড়ে না, কারণ আমরা ভুল জায়গা থেকে শুরু করি। গুনাহ ছাড়তে হলে আগে দরকার ঈমানের উষ্ণতা, আর শীতকাল হলো সেই সময় যখন ঈমানের উষ্ণতা তৈরি করা সবচেয়ে সহজ। আজ জানব শীতে এমন কিছু আমল যেগুলো ধীরে ধীরে গুনাহকে দুর্বল করে দেয়, নফসকে ভাঙে আর আল্লাহর দিকে টেনে নেয়। শীতের নির্জনতা তাওবার সবচেয়ে বড় সুযোগ। শীতের রাত লম্বা, চারপাশ নীরব, মানুষ ঘুমায়। এই সময়টা হলো নিজের সাথে আল্লাহর একান্ত সময়। অনেক গুনাহ এমন যা আমরা মানুষ দেখে ছাড়ি না, কিন্তু আল্লাহ দেখছেন এটা ভুলে যাই। শীতের রাতে একা বসে বলুন, হে আল্লাহ, আমি জানি তুমি সব দেখেছ। এই স্বীকারোক্তি তাওবার শুরু। কান্না না এলে ভয় পাবেন না, কথা আটকে গেলে চুপ থাকুন, আল্লাহ নীরব কান্নাও শোনেন। অল্প হলেও নিয়মিত তাহাজ্জুদ গুনাহ ভাঙার নীরব হাতুড়ি। সবাই বলে আমি বেশি পড়তে পারি না। আল্লাহ বলেন না বেশি পড়ো, আল্লাহ বলেন নিয়মিত হও। 2 রাকাত, 5 মিনিট, শুধু ফজরের আগে। এই ছোট তাহাজ্জুদ বড় গুনাহকেও কাঁপিয়ে দেয়। কারণ যে ব্যক্তি রাতে আল্লাহর সামনে দাঁড়ায় সে দিনে গুনাহ করতে লজ্জা পায়। শীতে কুরআন,
শুধু তিলাওয়াত না, হৃদয়ের চিকিৎসা। অনেকেই কুরআন পড়ে কিন্তু কুরআন ঢোকে না। শীতে কুরআন পড়ুন ধীরে, থেমে, বোঝার চেষ্টা করে। একটা আয়াত পড়ুন, চিন্তা করুন এই আয়াতটা কি আমাকে নিয়েই? কুরআন এমন, যদি ঢুকে যায় গুনাহের জায়গা কমে যায়। শীতের বিশেষ দোয়া, অলসতা ও পাপের বিরুদ্ধে যুদ্ধ। শীতে সবচেয়ে বড় শত্রু অলসতা, আর অলসতার পেছনেই থাকে গুনাহ। প্রতিদিন দোয়া করুন, হে আল্লাহ, আমার অন্তরকে জীবিত করে দাও। এই দোয়া ধীরে ধীরে ভেতরের জমে থাকা অন্ধকার সরায়। মৃত্যুর কথা ভাবা শীতের সবচেয়ে কার্যকর আমল। শীত মানুষকে মনে করিয়ে দেয় দুর্বলতা। এই দুর্বলতার সময় ভাবুন, যদি আজই চলে যেতে হয়। এই প্রশ্ন গুনাহকে হঠাৎ অর্থহীন করে দেয়। অনেক মানুষ তাওবা করে কবরস্থানে গিয়ে, কিন্তু বুদ্ধিমান সে যে জীবিত অবস্থায় কাঁপে। শরীর কাঁপে, আত্মা জাগে, এটাকে কাজে লাগান। শীতে শরীর কাঁপে, এই কাঁপুনিটা বলছে তুমি শক্ত নও। এই অনুভূতিটা নিন, সিজদায় নিয়ে যান, বলুন, হে আল্লাহ, আমি দুর্বল। দুর্বল বান্দাকে আল্লাহ ভালোবাসেন। শীতে গুনাহ ছাড়ার বাস্তব কৌশল। একসাথে সব ছাড়বেন না, একটা গুনাহ বাছুন। এই শীতের এই সময়টাতে সেটার বিরুদ্ধে যুদ্ধ শুরু করুন। আল্লাহকে সাক্ষী রাখুন। আল্লাহ দেখেন চেষ্টা। সম্পূর্ণ না পারলেও চেষ্টা করলে তিনি সাহায্য করেন। শীত শুধু ঠান্ডা না, শীত হল আল্লাহর পক্ষ থেকে নীরব ডাক। যে শীতে বদলায় সে সারা বছর বদলায়। আমরা অনেক সময় ভাবি, আমার তো বড় কিছু করার সামর্থ্য নেই, কিন্তু আল্লাহ বড় কিছু চান না। আল্লাহ চান খাঁটি কিছু। শীতকাল সেই সময় যখন ছোট আমলও অনেক বড় হয়ে যায়। আজ আমরা এমন কিছু আমল জানব যেগুলো করতে কষ্ট কম, কিন্তু আল্লাহর কাছে ওজন অনেক বেশি, আর যেগুলো নিয়মিত করলে জীবন বদলাতে শুরু করে। শীতের ফজর, ঘুম ভেঙে ওঠার এই কষ্টটাই ইবাদত। শীতের ফজর মানে একটা যুদ্ধ, আর প্রতিটা যুদ্ধ জিতলেই আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। শীতে ঠান্ডা পানিতে অজু, গুনাহ ঝরার নীরব আমল। অনেকেই বলে পানি খুব ঠান্ডা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের সময় পূর্ণ অজু গুনাহ মাফের কারণ। শীতে যখন ঠান্ডা পানিতে অজু করেন, প্রতিটা ফোঁটার সাথে ছোট ছোট গুনাহ ঝরে পড়ে। আপনি হয়তো বুঝবেন না, কিন্তু আসমানে লেখা হচ্ছে। মসজিদে যাওয়ার কদম, অদেখা নূর জমা হয়। শীতে মসজিদে যাওয়া সহজ না, ঠান্ডা বাতাস, কুয়াশা, ঘুম। তবুও যখন বেরোন, প্রতিটা কদমে নূর জমা হয়। কিয়ামতের দিন এই নূরই হবে আলো। কম্বলের নিচে জিকির, সবচেয়ে অবহেলিত আমল। সবাই ভাবে ইবাদত মানেই দাঁড়ানো। না, শীতে কম্বলের নিচে চুপচাপ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আল্লাহ খুব ভালোবাসেন। কারণ এগুলোতে নেই দেখানোর কিছু, আছে শুধু আল্লাহ। এক আয়াত কুরআন, শীতের দিনের হৃদয়ের আগুন। অনেক সময় পড়ার শক্তি থাকে না, তখন এক আয়াত পড়ুন। আল্লাহ পুরো কুরআনের মালিক, তিনি এক আয়াতেও খুশি হন। শর্ত একটাই, মন থেকে। হাত গরম করার আগে দোয়া, সময়টা নষ্ট করবেন না। শীতে আমরা হাত গরম করি, চা খাই, আগুন পোহাই। এই সময় একটা দোয়া বলুন, হে আল্লাহ, আমার অন্তর গরম করে দাও। এই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না। শীতে কাউকে কষ্ট না দেওয়া, নীরব সাদকা। শীতে মানুষ খিটখিটে হয়, কথা কাটে, মেজাজ খারাপ হয়। এই সময় চুপ থাকা, ধৈর্য ধরা, ভালো কথা বলা, সবই সাদকা। শীতের নিঃশ্বাস আল্লাহর নেয়ামত মনে করা। ঠান্ডা বাতাসে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন বলুন আলহামদুলিল্লাহ। এই কৃতজ্ঞতা নেয়ামত বাড়ায়। শীত এমন সময় যখন ছোট আমলও আল্লাহর কাছে বড় হয়ে যায়। আপনি যদি ভাবেন আমি তো বড় কিছু করতে পারি না, তাহলে মনে রাখবেন আল্লাহ ছোট কিন্তু খাঁটি আমল ভালোবাসেন। অনেকেই বলে আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। কিন্তু সত্য হলো, দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। হয় সাথে সাথে কবুল হয়, হয় দেরিতে, না হয় কোনো বিপদ সরিয়ে দেওয়া হয়। শীতকাল এমন এক সময় যখন আল্লাহর দিকে ফিরতে মানুষের কষ্ট হয়, আর সেই কষ্টটাই দোয়াকে ভারী করে তোলে। আজ জানব
শীতে কোন আমলগুলো দোয়ার ওজন বাড়ায়, কোন কাজগুলো করলে আল্লাহ বিশেষভাবে সাড়া দেন, কিভাবে ভেতর থেকে ভেঙে পড়ে দোয়া করতে হয়। রাতের নীরবতা দোয়ার সবচেয়ে গ্রহণযোগ্য সময়। শীতের রাত লম্বা, মানুষ ঘুমায়, চারপাশ চুপ। এই সময়টা হলো আল্লাহর সাথে একান্ত সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতের এক অংশে আল্লাহ বলেন, কে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। এই ডাকটা শীতে আরও স্পষ্ট। বেশি কথা বলবেন না, সাজানো দোয়া দরকার নেই। শুধু বলুন, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত। এই ক্লান্তির স্বীকারোক্তি দোয়ার দরজা খুলে দেয়। ঠান্ডা হাতে তোলা দোয়া বিনয়ের সর্বোচ্চ রূপ। শীতে হাত ঠান্ডা থাকে, হাত কাঁপে। এই কাঁপা হাত যখন দোয়ার জন্য ওঠে, তাতে থাকে সম্পূর্ণ অসহায়ত্ব। আল্লাহ অসহায় বান্দার দোয়া ফিরিয়ে দেন না। নিজেকে বলুন, আমার কিছুই নেই। এই অনুভূতিটাই দোয়ার প্রাণ। ফরজ নামাজের পর বসে থাকা অবহেলিত কবুলের সময়। অনেকে নামাজ শেষে উঠে যায়, কিন্তু শীতে ফরজের পর 2 মিনিট বসে থাকা অনেক বড় আমল। মন তখন নরম, শরীর ক্লান্ত, আত্মা শান্ত। এই সময় বলা দোয়া খুব দ্রুত উপরে ওঠে। দোয়ার আগে কুরআন, আল্লাহর কালাম দিয়ে দরজা খোলা। সরাসরি দোয়া না করে আগে কুরআনের 2-3 আয়াত পড়ুন। এটা যেন আল্লাহর কথার জবাবে নিজের কথা বলা। এই ধারাবাহিকতা দোয়ার গ্রহণযোগ্যতা বাড়ায়। অজু অবস্থায় দোয়া শীতের সবচেয়ে শক্তিশালী প্রস্তুতি। শীতে অজু করা কষ্টকর, এই কষ্টটাই দোয়াকে শক্তিশালী করে। অজু করুন, 2 হাত তুলুন, দোয়া করুন। এটা এমন দোয়া যার সাথে কষ্টযুক্ত, আর কষ্টযুক্ত দোয়া আল্লাহ দ্রুত শোনেন। কান্না না এলে ভাঙা কণ্ঠই যথেষ্ট। অনেকে ভাবে, আমি কাঁদতে পারি না। আল্লাহ কান্না চান না, আল্লাহ চান ভাঙা হৃদয়। কণ্ঠ আটকে গেলে সেটাই যথেষ্ট। দোয়ার আগে অভিযোগ না করে স্বীকার করুন। দোয়া শুরু করবেন না, কেন এমন হলো, বরং বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি। এই স্বীকারোক্তি রহমতের দরজা খুলে দেয়। শীতের দোয়া আলাদা, কারণ এখানে শরীর কাঁপে, মন নরম হয়, আর আত্মা কথা বলে। যে শীতে দোয়া করতে শেখে, সে সারা জীবন আল্লাহর সাথে থাকে। শীত আসে, কম্বল টেনে বসি, শরীর কাঁপে, আরাম চাই। এই আরামের সময় আমরা অনেক ভুল করি, যা আমাদের ইবাদতের বরকত কেটে দেয়। আজ দেখব সেই ভুলগুলো যেগুলো আমরা অজান্তেই করি, এবং প্রতিটি ভুল থেকে সাবধান হওয়ার উপায়। অলসতা ইবাদতের সবচেয়ে বড় শত্রু। শীতের কোলাহলে আমরা বলি, আজকের দিনটা পরে করি, কাল উঠে নামাজ পড়ব। কিন্তু জানেন কি, অলসতা হলো শয়তানের সেরা হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফসের অলসতা মানুষকে হালাল থেকেও বিরত রাখে। সুতরাং অলসতা আসলে কেবল শীতের সমস্যা নয়, এটা আমাদের ঈমান নষ্ট করে, আমাদের দোয়া ও আমলের প্রভাব কমিয়ে দেয়। সময় মতো নামাজ না পড়া। শীতের ব্যস্ততার সময় বেশিরভাগ মানুষ ফজর, এশা বা তাহাজ্জুদ পিছিয়ে দেয়। কিন্তু সময় মতো নামাজ হল ইবাদতের মূল অঙ্গ। নফস বলে, শুধু ফজরের নামাজ বাদ দিও, ছোট ব্যাপার। আল্লাহ বলেন, যে নামাজ স্থগিত করে তার সব কাজ খালি হয়ে যায়। শীতকাল মানে সহজ নয়, তবুও সময় মতো নামাজে ধৈর্য ধরাই বরকতের চাবিকাঠি। ছোট ছোট গুনাহকে অবহেলা করা। শীতের রাতে আমরা বলি, এই কি তুচ্ছ গুনাহ, কিছু হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট গুনাহ যদি না তাওবা করা হয়, তা বড় হয়। শীতের সময় চুপচাপ খিটখিটি করা, মানুষের দিকে রাগ করা বা ছোট লোভের তাড়নাতে পদক্ষেপ নেওয়া, এই সব ছোট ভুলগুলো আমলকে দুর্বল করে দেয়। দোয়া না করা বা বিলম্ব করা। শীতে আমরা দোয়া করি না কারণ ঘুম ভেঙে দোয়া করতে ক্লান্তি লাগে। আজ না, কাল বলবো। কিন্তু দোয়া হচ্ছে নেক আমলের শক্তির উৎস। শীতের দোয়া যদিও ছোট, সেটি আল্লাহর কাছে অনেক মূল্যবান। বিলম্ব করলে বরকত হারায়, আর নফস বলছে, দেখো তোমার ইচ্ছা নেই। কৃতজ্ঞতা ভুলে যাওয়া।
শীতের কষ্ট আমাদের মনকে ভেঙে দিতে পারে। আমরা ভাবি কি আর লাভ, কিন্তু কৃতজ্ঞতা হারালে আমল শুধু শরীরের পরিশ্রম হয়, আধ্যাত্মিক শক্তি আসে না। কুরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ধন্যবাদ জানায় তার উপরে বরকত নেমে আসে। শীতের ছোট নিঃশ্বাসেও আল্লাহর ধন্যবাদ মনে রাখুন। কিন্তু আমরা ভুলে যাই। একাকিত্বে গুনাহের দিকে ভ্রান্ত হওয়া। শীতের রাতে একা থাকা সহজ, তবে একা থাকলে মন অবচেতনভাবে গুনাহের দিকে চলে যায়। শরীরের কাঁপা আর নিঃশব্দ রাত শয়তানকে সুযোগ দেয়। এই ভুল এড়াতে দোয়া করুন, কুরআন পড়ুন বা নেক সঙ্গীর সাথে সংযুক্ত থাকুন। উদ্দেশ্য ছাড়া আমল করা। শীতের আরাম আর কষ্টের মধ্যে আমল করার সময় অনেকেই শুধু অভ্যাসে করে, কিন্তু আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমল গ্রহণ করেন না। যদি মনে থাকে শুধু ফজরের নামাজ পড়ছি দেখানোর জন্যে, সেটি বরকত কমিয়ে দেয়। নিশ্চিত হন আপনার নিয়ত খাঁটি হবে, বরকত নিজে নিজেই বৃদ্ধি পাবে। শীত শুধু ঠান্ডা নয়, এটি আমলের পরীক্ষা। যে ভুলগুলো আমরা অজান্তে করি, শীতের কঠিন কষ্টের মধ্যে আমরা সেগুলো ঠিক করতে পারি। এই পার্টে শিখলাম অলসতা, বিলম্ব, অবহেলা, উদ্দেশ্যহীনতা এগুলোই বরকত চুরি করে। শীত এসেছে, বাতাস ঠান্ডা, কম্বল টানে। শরীর চায় আরাম, কিন্তু ঈমান চায় শুদ্ধতা। শীতকালে কোন আমলগুলো করলে নফস নিজে হার মানে, কোন আমলগুলো নিয়মিত করলে জীবনের রূপরেখা বদলে যায়, আর আল্লাহ কিভাবে নিজেই আপনার দিকে সাহায্য নেমে পাঠান। শীতে প্রত্যেক ফজরের পরে ধীরে ধীরে কুরআন তিলাওয়াত। শীতের সকালে ঘুম ভাঙা কঠিন, কিন্তু ফজরের পরে কুরআন পড়া এটাই বড় ধাপ। 2-3 আয়াত পড়ুন, থেমে বুঝুন, মনে করুন এই আয়াত আমার জন্য। যদি কান্না আসে থামবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন হৃদয়ে ধারে সে গুনাহের চাপে পড়ে না। শীতের এই ছোট সময় আল্লাহর কাছে বড় সোয়াবের মঞ্চ। শীতে জিকির শব্দ নয়, অন্তরের আলো। শীতকাল নীরব আর মানুষ অলস। কম্বল টেনে বসে বলতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শব্দ না এলে চুপচাপ মনে মনে বলুন। এই জিকিরগুলো আল্লাহর কাছে ছোট হলেও উচ্চতায় পাহাড়ের মতো। সুতরাং অলসতা আপনার মনকে চেপে ধরলেও জিকির অন্তরের আলো ছড়ায়। শীতে দোয়া কষ্টের সঙ্গে যুক্ত হলে বরকত দ্বিগুণ হয়। শীতের কষ্টের মধ্যে দোয়া করা আল্লাহর কাছে প্রিয়। ঠান্ডা হাতে দোয়া তুলুন, মনে মনে বলুন, হে আল্লাহ, আমি একা। দোয়া বলার সময় কান্না না এলে ভয় পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কেবল শব্দ নয়, বরং অন্তরের বিনয়। শীতের এই দোয়া নিশ্চিতভাবে আল্লাহ দ্রুত সাড়া দেন। শীতে নফসকে দমিয়ে রাখার কৌশল। শীতের আরাম নফসকে প্রবলভাবে টানে, তাই ছোট ছোট বিজয় ধরে নিন। 1 রাকাত, 1টি দোয়া, 1 আয়াত কুরআন। নিজের প্রতি বলুন, আজ আমি নফসকে হারাচ্ছি। এই ছোট জয়ে নফস ধীরে ধীরে কমে যায়। আল্লাহ দেখেন, সাহায্য পাঠান। মসজিদে যাওয়া শীতকালীন দৃঢ়তা। শীতের রাতে মসজিদে যাওয়া কঠিন, কিন্তু নামাজের জন্য যাওয়া নেকি বাড়ায়, আল্লাহর নূরকে অন্তরে ছড়িয়ে দেয়, আর জীবনের অন্য সব কাজও সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শীতকালে ও গরমে মসজিদে যায় তার জন্য জান্নাত প্রস্তুত। একান্ত সময় আল্লাহর সাথে নীরব সংগ্রাম। শীতের রাতে একা থাকাই এক ধরনের পরীক্ষা। নিজের ভুল, গুনাহ, দুর্বলতা নিয়ে আল্লাহর কাছে যান। কথা না বলতে পারলেও মন খুলে আল্লাহকে বলুন। শুধু এই অনুভূতিটাই অন্তরে আলো জ্বালায়। এই একান্ত সময় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শীতের সবার শেষে অলসতা, অমনোযোগ, ছোট গুনাহ থেকে মুক্তি। শীতকাল আমাদের শেখায় অলসতা জয় করতে হবে, নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, ছোট ছোট আমলও বড় করে করতে হবে। যদি এই নিয়মগুলো মেনে চলা যায়, শীতের এই কঠিন সময় জীবন বদলে যায়, ঈমান শক্ত হয়, আর আল্লাহ স্বতঃসিদ্ধভাবে সাহায্য পাঠান। শীতকাল কেবল ঠান্ডা নয়, এটি আমলের পরীক্ষা। ছোট ছোট আমলও আল্লাহর কাছে অনেক বড়। দোয়া, জিকির, কুরআন, নামাজ এবং ধৈর্য সবই শীতের সাথে মিলিয়ে গেলে জীবনের ধারা বদলে দেয়। অলসতা, নফসের প্রলোভন এবং ছোট গুনাহ শীতের সময়ে বরকতকে চুরি করতে পারে। শীতের কঠিনতা আমাদের মন ও ঈমানকে পরীক্ষা করে। যারা শীতকালে আল্লাহর জন্য দাঁড়ায়, যারা ছোট ছোট আমল নিয়মিত করে, যারা অন্তরের বিনয় নিয়ে দোয়া করে, তাদের জীবন আল্লাহর রহমত ও বরকতে ভরে যায়।
শীত আমাদের শেখায় সফলতা ও নেকি অর্জনের পথ ধৈর্য, ঈমান এবং নিয়মিত আমলের মধ্য দিয়ে যায়। নেকি ও বরকত অর্জনের পথ আমাদের সিরিজে শিখেছি। শীতের ফজরের পরে কুরআন তিলাবাত করুন, জিকির করুন, শব্দ না হলেও অন্তরের সাথে আল্লাহকে ডেকে বলুন, দোয়া করুন। ঠান্ডা, ক্লান্তি ও একাকিত্বের মধ্যে আল্লাহর কাছে আসুন। মসজিদে নামাজ পড়ুন, প্রতিটি কদম আল্লাহর কাছে নূর। ছোট ছোট আমলও নিয়মিত করুন, এগুলোই গুনাহ দূর করে এবং নেকি বাড়ায়। আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার আহ্বান। শীত আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর উপর পুরোপুরি নির্ভরশীল। আমাদের যত চেষ্টা, যত ধৈর্য, সবই আল্লাহর সাহায্য ছাড়া অপূর্ণ। আল্লাহ সাহায্য করতে চান, তবে আমাদের প্রচেষ্টা ও সৎ মন দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে তার জন্য পথ তৈরি করেন। বন্ধুরা, শীতকাল শুধু ঠান্ডা রাত ও সকালে কষ্ট নয়, এটি হলো আপনার ঈমান জাগ্রত করার সুযোগ। ছোট হলেও খাঁটি আমল করার সময়, আল্লাহর কাছে বিনয় ও দোয়ার মাধ্যমে নেকি সংগ্রহ করার সময়। শীতের এই কঠিন সময়ে যারা সত্যিই চেষ্টা করে, তাদের জীবন আল্লাহর বরকত, নূর এবং শান্তিতে ভরে যায়। এ ছিল সিরাত আত-তাকওয়ার পক্ষ থেকে আজকের শীতকালীন আত্মজাগরণী বার্তা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যেন আরও অনেক নেকি ও তাওহীদ ভিত্তিক ভিডিও আপনি পেতে পারেন। আল্লাহ আপনাদের জীবনকে বরকত দিন। আপনারা চেষ্টা করুন, আল্লাহ সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।